একটি বেসরকারি ওষুধ কোম্পানির সমন্বয়কের পদে আছেন মোহাম্মদ জাহাঙ্গীর। এর প্রতিষ্ঠানের পক্ষে দায়ের করা 25টি আত্মসাৎ ও প্রতারণার মামলায় আদালত চত্বরে নিয়মিত যাতায়াত তার। কিন্তু গত 1 বছরে কোনো মামলারই শুনানির তারিখ মেলেনি। প্রতিদিনই খোঁজ নিতে হচ্ছে কখন যাবে, আবার দেখা যায় নাম্বার সিরিয়াল উঠাই দিছে কিন্তু আবার ডেট ফেলায় নাই। মামলাগুলো ওনারা বলতেছেন আবার চলে যাবে কোর্টে, আবার কোর্ট বলতেছে না দুদকে যাবে। জাহাঙ্গীরের আইনজীবী বলছেন, দণ্ডবিধি 420 ও 406 ধারায় দায়ের করা মামলাগুলি মুখ্য মহানগর হাকিম আদালত থেকে দায়রা জজ আদালতে নেয়ার পর থেকেই বন্ধ আছে শুনানি। আদালতে আসেনি তদন্ত প্রতিবেদনও। আমরা যখন মামলাগুলো নিয়ে আদালতের সামনে যখন উপস্থাপন করি তখন আদালত সরাসরি বলে দেয় যে এটা এখনো এটা তারিখ পরবর্তী তারিখে দেখেন, এখনো বিচার নিষ্পত্তি এবং মানে কোনো সরকারি মানে কোনো সিদ্ধান্ত আসে নাই। 2013 সালের শেষ দিকে আইন সংশোধন করে প্রতারণা ও আত্মসাতের মামলাগুলি দুর্নীতি দমন কমিশনে দেওয়া হয়। তবে এসব মামলা তদন্তের দায়িত্ব ঢালাওভাবে নিতে নারাজ দুদক। এই অপরাধসমূহের আপনার অনুসন্ধান করা আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমাদের জনবল অনেক কম। সরকারের কাছে লিখলাম যে প্রাইভেটগুলোকে এবং এইগুলাকে আমাদের কাছ থেকে নিয়ে যাওয়া হোক এবং এটা পুলিশকে দিয়ে দেওয়া হোক। আর যেটা জনস্বার্থ জড়িত, পাবলিক সার্ভেন্ট জড়িত, এটা আমরা ইনভেস্টিগেশন করব, ইনকোয়ারি করব, প্রসিকিউট করব। পুলিশ থেকে বলা হচ্ছে যে না, আমরা সবগুলোই করব। পুলিশ আর দুদকের এই ঠেলাঠেলিতে মামলা জটের বিষয়টি জানে আইন মন্ত্রণালয়ও। বিচার প্রার্থীদের ভোগান্তির বিষয়টি মাথায় রেখে এর দ্রুত সমাধান চান আইনমন্ত্রীও। 420, 406 এইসবের মামলা সব দুর্নীতি দমন কমিশন করবে। এই আইনটা সঠিকভাবে করা হয় নাই। 2013 সালে করা হয়েছিল, এই আইনটা সঠিক নয়। তো যেহেতু এই আইনটা সঠিক নয়, সেহেতু এই আইনটা পরিবর্তন করার জন্য, সংশোধন করার জন্য আমি একটা প্রস্তাব দিয়েছি। মন্ত্রী পরিষদ বিভাগ হয়ে খুব শিগগিরই মন্ত্রী পরিষদে আপনার এটা উত্থাপিত হবে। গত 1 বছরে দণ্ডবিধি 420 ও 406 ধারায় ঢাকার বিভিন্ন থানায় দায়ের হওয়া 1142টি মামলা এখন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে শুনানির অপেক্ষায়। এসব মামলা দ্রুত নিষ্পত্তি চান বিচার প্রার্থীরা। জান্নাতুল ফেরদৌসী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।